কবরের ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপ আমি আবু বকর সহ্য করতে পারবো না রে মালিক। আমি আবু বকরকে মাফ করে দাও আল্লাহ। এভাবে দুহাত তুলে কবরস্থানের সামনে জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়াইয়া আরে চোখের পানি ফালাইয়া হাউ মাউ করে জোরে জোরে গভীর রজনীতে কান্না করতেছে আবু বকর। কান্নার আওয়াজে কবরস্থানের পাশের এলাকাবাসী যারা ওখানে তাদের ঘর বাড়ি এলাকার সব মানুষের ঘরের মধ্যে ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা ঘুম ভাঙার পর সব দৌড়ে আসছে জান্নাতুল বাকি কবরস্থানের কাছে। আয়েশা দেখে বাচ্চাদের মতো দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া জোরে জোরে কে কান্না করেন, এত আর কেউ না, এত আমাদের আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। সবাই ডাক দিয়ে বলতেছেন আবু বকর আপনি তো আমিরুল মুমিনিন, আশরায়ে মুবাশশারার প্রথম নম্বরে 1 নম্বরে একজন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও, সুসংবাদ পাওয়ার পরেও কেন এই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম কইরা বিছানা ঘর বাড়ি স্ত্রী সন্তান ফালাইয়া কেন কবরস্থানের সামনে আইসা বাচ্চাদের মতো জোরে জোরে হাওমাও করে কেন কান্না করতেছে? এমন করে কেন থাকবেন? আমরা জানতে চাই বেয়াদবি মাফ করবেন। আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়ে কয়, ও প্রতিবেশীরা, ও এলাকার জনগণে, যুবকরা, মায়েরা, ভরা এলাকার দোস্ত আমাদেরা, তোমরা শোনো, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা ঘুমায় আছে, কেউ ছিল আমার বন্ধু, কেউ ছিল আমার সহপাঠী, কেউ ছিল আমার যুদ্ধের ময়দানের আমার সহযোদ্ধা যোদ্ধা, কেউ ছিল আমার বন্ধু, কেউ ছিল আমার আপনজন, যাদের সাথে আমি একসাথে রাস্তা দিয়ে চলাফেরা করলাম, যাদের সাথে আমি একসাথে কথা বললাম, একই মসজিদে দাঁড়াইয়া একসাথে নামাজ আদায় করলাম, এক জায়গায় বসে একই দস্তারখানে খানা খাইলাম, এক জায়গায় বসে মুহাব্বতের কথা বলছি। আজকে তো অনেক বিদায় হয়ে কবরের বাসিন্দা আছি। আজ ওই আপনজনদের ব্যাপারে আমি বলতে চাই, ওই আপনজনদের কবর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তাদের কবরের ভেতরে জান্নাতে দস্তারখান, খাবারের দস্তারখান বিছায়া দেওয়া হয়েছে, ভিআইপি রকমারি খাবার তাদের দস্তারখানে আছে। কত ইজ্জত, কত সম্মান! ওই জান্নাতি খাবারের সুঘ্রাণ আমি আবু বকরের মুখের মধ্যে পাইছি। এখন আমার আফসোস লাগে এখানে আসার পর, এই মুহূর্তে যদি আমি আবু বকর মারা যাই, আমি আবু বকরের গোসল হবে, কাফনের কাপড় আমাকে পরানো হবে, আমার জানাজা হবে, আমাকে ধইরা আপনজনরা কবরে রাইখা যার যার বাড়িতে সবাই চইলা যাবে। কিন্তু আমি আবু বকর যদি মাওলার পাগল না হই, ইমান এবং নেক আমলের পুঁজি, নাজাতের পুঁজি যদি আমার কাছে কিছু না থাকে, মালিক যদি আমার উপরে রাজি খুশি না হয়, মালিককে যদি বেজার কইরা আমি আবু বকর কবরে আসি, এই কবরের জাহান্নামে ৯৯টা সাপের কামড় আমি আবু বকর কেমনে সহ্য করব? আমি আবু বকরের কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ তেজ হবে জাহান্নামের আগুন। আরে জাহান্নামের এক সেকেন্ড আগুন আছে, আমি আবু বকরের সহ্য করার ক্ষমতা নাই। আমি কামতেছি কবরে আযাবের ভয়, আমি কান্না করতেছি মাওলার ভয়।
শোনো, আমি মাওলাকে ভয় করে কাঁদি, যেই মালিক আমার রাজি খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এখন যাওয়ার আগে যদি আমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, জান্নাতের ওই সার্টিফিকেট যিনি দিয়েছেন মালিক